السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه نعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله إن الله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس كلوا مما في الأرض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كلوا من طيبات ما رزقناكم واشكروا لله إن كنتم إياه تعبدون بسم الله الرحمن الرحيم يا أيها الرسل كلوا من الطيبات واعملوا صالحا إني بما تعملون عليم قال النبي صلى الله عليه وسلم طلب كسب الحلال فريضة بعد الفريضة وقام قال عليه الصلاة والسلام بلغ الغلام بكماله كشفت بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه شريبي بلغ العلا بكماله
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله अत्र मोहल्लार कमिटी केंद्र सम्मानित मुसल्ली किराम अल्लाह पाक के लाख कोटि शुक्रिया गरीबेर हजर दिने যিনি আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে কোরআন হাদিস এর কথা শুনিয়ে আমলের নিয়তে আল্লাহ তাবারক তাআলা বসার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য সকলে মনস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করি যাকে সৃষ্টি না করলে আসমানের ভিতর জমিনের নিচে জমিনের উপরে যতগুলো জীব জন্তু পশু পতঙ্গ যা কিছু আছে কোনো কিছুই তৈরি করতো না সেই মহান রব্বুল আলামিনের রাসূল, সেই মহান রব্বুল আলামিনের বন্ধু তাজে মদিনা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি একবার দরুদ পড়ি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, সৃষ্টি যখনই করেছে আল্লাহ তখনই মৃত্যু নির্ধারিত করে রেখে দিয়েছেন। কাদাবন্দিকা যার জীব আছে তার মৃত্যু আছে, যার জীব নাই তার মৃত্যু নেই। আসেনি? মাটির কি মৃত্যু আছে? মাটি তো মাটি, মাটির কোনো কি জীব আছে? এই মাটি দিয়ে আমাদের তৈরি করেছেন, মাটি দিয়ে কি করেছেন? তৈরি করেছেন। সেই রব্বুল আলামিন যে আমাদেরকে সৃষ্টি করলো, কেন তৈরি করলো, কি জন্য দুনিয়ায় পাঠালো, আবার কেন দুনিয়ার থেকে নিয়ে যাবে, রহস্য আছে না? আমাদের বাপ দাদা থেকে তার দাদা এভাবে চলতে চলতে আদম পর্যন্ত যতগুলা মানুষ আছে, সকল মানুষ দুনিয়াতে আছে না চলে গেছে? আচ্ছা, সকল তো চলে গেছে, আমরাও কি যাব না? হ্যাঁ, কি কথা বলেন, যাইবেন না? এটার কোন নিশ্চয়তা আছে কখনো দেখব নেই। আমরা যে যাব এটা শিওর, এটা 100% সত্য। কেউ বিশ্বাস করলেও সত্য, না করলেও সত্য। কথা বলেন কি? জীব বলতে মৃত্যু আল্লাহ নির্ধারণ করছে। কেউ দুনিয়া থেকে যায় বেঈমান অবস্থায়, কেউ দুনিয়া থেকে যায় ইমানদার অবস্থায়, কেউ দুনিয়া থেকে যখন আল্লাহর পরগামে চলে যায় তখন হাসি মুখে যায়, কেউ কাঁদিতে কাঁদিতে চলে যায়। কথা বলেন ঠিক কিনা? নদার হাজির, আপনাদের সম্মুখে তিনটা কোরআনে কারিমের তিনটা আয়াত তেলাওয়াত করেছি। তিন ধরনের লোকদের আল্লাহ কোরআনে ঘোষণা করছেন রিজিক কে কিরকম ভাবে খাবে, সতর্ক করছেন আল্লাহ। কেমনি? এখানে সতর্ক করার উদ্দেশ্য হলো, কিছু লোকদের উদ্দেশ্য আল্লাহ এই কোরআনের অর্থই বলা হয়েছে, এই লোক সকল তোমরা হালাল রুটি খাও। কি খাও? কোরআনের পরে অর্থটা বলতেছে। কোরআনে কি বলছেন? সূরা বাকারা 168 নম্বর আয়াতে আল্লাহ পাক লোকদেরকে বলেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা।
আইয়ুহান নাস, হে লোক সকল। নাস মানে সকল লোক। এইখানে ভালো মন্দ মিক্সার নাকি? ভালো মন্দ মিক্সার। লোক বলতে হিন্দু, খ্রিস্টান, ইহুদি, নাসারা যা আছে সবার ক্ষেত্রে এটা হচ্ছে। এখন হয়তো বলতে পারেন যে হিন্দু তো হিন্দুই, হিন্দু তো কি হিন্দু। এরা কোথেকে আসে? এরা আমাদের জাতির এরা আমাদের জাতীয় ভাই। এরা শয়তানের ধোকায় পড়ে তারা শয়তানের একটা লাইন গার্ড করে দিয়েছে। কি করে দিছি? আর এই লাইন গার্ড করলে তুমি কোথায় যাবা? জাহান্নামে যাইবা। কারণ দুইটাই স্তর, একটা হলো জান্নাত আর একটা কি জাহান্নাম। শয়তানের কাজই হলো মানুষদেরকে বিভ্রান্ত করে জাহান্নামে নিয়ে যাওয়া। এই হিন্দুগুলো আসছে আমাদের মুসলিম ভালো জাতি ভাই ছিল, ওদের বংশধর থেকে আস্তে আস্তে আসছে ধোকায় পড়ে। ওইদিকে যাবো। যে আলোচনা বলতেছিলাম, হে লোক সকল, হে পৃথিবীর মানুষ, তোমরা হালাল রুটি খাও। হালাল রুটি কি করো? খাও। এবং কি করতেছে? ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। শয়তান তোমাদের প্রকাশ। শয়তান থেকে তোমরা কি হয়ে যাও? বিরত হয়ে যাও, নিরাপদে থাকো। আর ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তান, নিশ্চয় শয়তান আপনার আমাদের প্রকাশ্য শত্রু। শয়তান কখনো বন্ধু হতে পারে না, পারেনি। ঝগড়া লাগায় কি কি লাগায় জানেন? শয়তান। শয়তান মনে করেন আঙ্গুল দিয়ে বাজায় থেকে দূরে থেকে বয়ে হাসি, মাশাআল্লাহ। আমরা কি জানি? জানি। এই যে মারামারি চলতেছে, শয়তান ইবলিস লাগাতে ওই জায়গা বয়ে, বাহ কি মজা, কি হয়, কি মজা। খুন করছে, করার পর দেখবেন যে একজন মানুষ খুন করে, যে খুন করে ও কত করে পয়সা। এই সময় মারামারি সময় দেখি আলাদা, কারণ ওই সময় শয়তান ভিতরে দেখে কি চলাইতেছে। যখন মারামারি শেষ, শয়তান দূর থেকে হাসে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা কই ভালো কাজে, ও খারাপ কাজে কি বলে মাশাআল্লাহ। ও কিন্তু আল্লাহর কাম না, এটা জানেন। ওকে আল্লাহকে অস্বীকার করে? অস্বীকার করে। আমাদের চা আল্লাহকে স্বীকারে ডাকলে কি হবে? ও তো একটাই অপরাধ, সেটা হলো আদমকে যদি সেজদা করতো তাহলে শয়তান আইলই না, আমরা কেউ খারাপ কাজও করতাম। কথা বলে ঠিক কিনা? আদমের ইবলিস অনেক সুযোগ দিছে। ইবলিস মুসা আলাইহিস সালামের পার হয়ে যায়, তখন ওই ইবলিস বলতেছে, হে মুসা নবী কালিমুল্লাহ, তুমি তো আল্লাহর নবী, তুমি আমার জন্য দোয়া করো যাতে আল্লাহ আমাকে মাফ করে দেয়। মুসা নবী কাছে দূর পাহাড়ে যে আল্লাহর কাছে গেছে, আল্লাহ বলতেছে, হে মুসা তুমি ইবলিসে বলো যে আদমকে, আদম তো নাই, মাটিকে সেজদা করতে, তাই সেজদা হয়ে যাও। ওরা মানবে। ওই ঘুরে একটাই, আমি হইলাম আগুনের তৈরি, আমি কেন সেজদা করবো? দেখেন অনেকেই সেজদা করে না মাটিতে, কেন? কারণ অহংকারিতা হয়, মাটিতে সেজদা করবো, এরকম লোক আছড়া নাই। শয়তানের যে কাজ, তারা সেজদা করে না, তাদেরও তো একই কাজ। কথা বলে ঠিক না? পার্থক্য আছে নি? শয়তান অস্বীকার করছে, আমরাও অস্বীকার করছি, সেজদা করি না। এর বেশি কিছু বলার নেই। মজার ভাতি এটাই বুঝাইছি। এরা প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে বুঝাইছি। অপরাধে সূরা বাকারার 172 নম্বর আয়াতে পার্সোনাল মুমিনদের ক্ষেত্রে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। হে মুমিনগণ, তোমরা কি করো? হালাল রুটি ভক্ষণ করো, হালাল রুটি খাও, হারাম খেও না। ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। তোমরা কি করো? আল্লাহর শুকরিয়া আদায় করো। আল্লাহ তোমাকে যে নিয়ামত দিয়েছে, নিয়ামতের শুকরিয়া আদায় করো এবং আল্লাহর ইবাদত করো। এটা পার্সোনাল মুমিন, যাদের ভিতরে বেজাল নাই, যাদের মধ্যে কি নাই
বেতন নেই, যারা নির্ভেজা, এই মুমিনদের পার্সোনাল ভাবে কোরআনে বলে সূরা বাকারার 172 নম্বর আয়াত। ওই যে প্রথম কথা, সকল উপর, এটা হিন্দু মুসলিম যা আছে সব ক্ষেত্রে, এর মধ্যে নামাজি মুসলিম, ওইটা নামাজি, এইটা না, ওইটা ওই ধরনের কি কর, যারা হারামও খায়, হালালও চেনে না, হারামও চেনে না, চিনাও স্বীকার করে না, সকল ক্ষেত্রে বুঝাইছে। আর দ্বিতীয় নাম্বারে বুঝাইছে পার্সোনাল মুমিন, তোমরা কি করে না, তোমরা কি করো, হালাল রুটি অন্বেষণ করো, হালাল রুটি ভক্ষণ করো, দেহটাকে পবিত্র রাখো। মুমিন এখানে তৃতীয় নম্বরে কি বলছেন সূরা মুমিনের 51 নম্বরে আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিন তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা ইন্নী বিমা তা'মালুনা আলীম। এখানে কিন্তু নবীদের ক্ষেত্রে বুঝেছি। আচ্ছা, হয়তো অনেকেই ভাবেন যে নবীদের ক্ষেত্রে এটা বোঝানোর কারণ, নবীরা তো নিষ্পাপ, নবীরা কি নিষ্পাপ, এদের ক্ষেত্রে ইঙ্গিত করার কারণ, বুঝানোর উদ্দেশ্য, আমি নবীদেরকে পর্যন্ত বলছি তোমরা হালাল লক্ষণ করো। আল্লাহ নিজে বলেছেন। কারো সন্দেহ আছে কথা? আমি কিন্তু সব লেখা নিয়েছি, বাংলা লিখিনি, আরবি লিখছি, পারেন লিখে বুঝতে পারবে। হে রাসূল, আপনি হালাল রুটি ভক্ষণ করুন, সৎ কাজ করুন। আচ্ছা, এটা কারে বলতেছে? নবীদেরকে বলে। আপনারা কি করুন? হালাল রুটি ভক্ষণ করুন, সৎ কাজ করুন। নবীরা কি অসৎ কাজ করছেন? কথা বলেন। আপনি যাহাই করুন না কেন সবই আমি অবগত, আমি জানি। আল্লাহ জানে কি জানেন? এটা বোঝানোর উদ্দেশ্য। মুমিনদেরকে বুঝাইছি, ও মুমিন, আমি নবীদেরকে বুঝাইছি এইভাবে, তোমরা তো সাধারণ মানুষ, তোমরা কি সাধারণ মানুষ, আমি নবীদেরকে এইভাবে কথা বলতে যদি পারি, ও বান্দা সতর্ক থাকো, তোমরা সৎ পথে থাকো, সৎ উপার্জন করো। হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা বুকাসবিল হালাল ফারিদাতুম বাদাল হালাল, বাদাল ফারিদা। হালাল রুজির মধ্যে অন্যতম একটা হলো হালাল রুজি কি ফরজ, ফরজ আছে না, ফরজের মধ্যে অন্যতম হলো হালাল রুজি। মুহতারাম হাজিরিন, হালাল রুজি ভক্ষণ করলে ইবাদত কবুল হয়, অন্যথায় আল্লাহর দরবারে ইবাদত কবুল হয় না। সামনে সেই ঘটনা আপনাদের সামনে তুলে ধরব। দেওবন্দের পার্শ্ববর্তী এলাকায় এক খাঁটি দিন মজুর ছিল, তিনি আল্লাহওয়ালা ছিল। তিনি প্রতিদিন কি করতেন, এক গোলা ঘাস কেটে বাজারে বিক্রি করতেন। দৈনন্দিন বাজারে 6 পয়সা করে বিক্রি করত। মুসলমান ভাই, তিনি কখনো বেশি বিক্রি করতেন না, যেটা নির্ধারিত করে রেখেছেন এইভাবে প্রতিদিন সে বিক্রি করত। পার্শ্ববর্তী এলাকার ওই বাড়ির নাম ছিল শাহজি আব্দুল্লাহ। আব্দুল্লাহদের পার্শ্ববর্তী এলাকার লোকেরা ওই ঘাস নেওয়ার জন্য প্রতিযোগিতা আরম্ভ করত, কে কার আগে ঘাস নিতে পারে। কারণ শাহজি আব্দুল্লাহ এত ধার্মিকতা ছিল, সৎ কথা ছাড়া ওর ভিতরে কখনো মিথ্যা বাইর হইত না। মুসলমান এটাই নয়, তার ঘাস নেওয়ার জন্য সিরিয়াল ধরত। শাহজি আব্দুল্লাহর একটা অভ্যাস ছিল, কে প্রথম আসতো তাকেই দিত, কে কাউরে চিনত না, সর্বপ্রথম কে আসতো। 6 পয়সা বিক্রি করতে টাকাটাকে 3 ভাগ করত। 1 ভাগ গরিব মিসকিন অসহায় মানুষকে বিলিয়ে দিত, আর 1 ভাগ নিজের সংসারে চালাইত, আর 1 ভাগ রেখে দিয়েছ ভালো আলেমদেরকে খাওয়া দাওয়া করে তো দাওয়াত করত। প্রায় বছরে 7 টাকার ঊর্ধ্ব টাকা জমা হতো, এই টাকা দিয়ে আলেমদেরকে দাওয়াত করে খাওয়াইতো। ওই জামাদার প্রখ্যাত মুহাদ্দিসিন
আল্লামা ইয়াকুব নুরুতুবি রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেন, আমরা প্রতি বছর আমরা অপেক্ষায় থাকতাম শাহজি আব্দুল্লাহ কবে আমাদের দাওয়াত করত। এই জন্যই অপেক্ষায় থাকতো। ওই বাড়ির খানা খাওয়ার পরে 40 দিন পর্যন্ত তাদের অন্তরে নূর ঢুকে যাইত। সুবহানাল্লাহ। হালাল রুজির বরকত কি এটাই বোঝানোর জন্য। এই কারণ হলো নূর ঢোকার পর 40 দিন যাবত ইবাদত করতাম। ইবাদতের মধ্যে কখনো অলসতা হইত না, ইবাদত করতে আগ্রহ জাগতো, খালি ইবাদতই মন চাইতো। অন্য ঘটনার ক্ষেত্রে এই ইয়াকুব নুরুতুবি রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেন, আমি অন্য বাড়িতে যখন দাওয়াত খেতে গেলাম, এক লোকমা খাবার যখন মুখের ভিতরে নিয়েছি, মুখের ভিতরে দেওয়ার পর অন্তরটা কাঁপানি ধরে গেল, আমার অন্তরটা ভীষণ খারাপ হয়ে গেল। আমি খোঁজ খবর নিয়ে জানতে পারলাম সে হালাল রুজিতে ভক্ষণকারী নয়, সে হারাম রুজি ভক্ষণকারী। হারাম রুজি, সে হারাম কামাই করে খায়, তার ভিতরে কি নাই? হালাল নাই। এইভাবে যখন 1 মাস দিয়ে 40 দিন যাবত পর্যন্ত আমরা ইবাদতের মধ্যে কখন মন মানসিকতা থাকতো না, খালি গুনার কাজের দিকে অগ্রসর হইতাম, কখনো মনটা চাইতো না ইবাদত করি। এর নাম হলো হালাল এবং হারামের পার্থক্য। কথা বলে বুঝছেন? অমুসলমান এটাই নাই। আমাদের বিখ্যাত ইমামের মধ্যে অন্যতম একজন ইমাম, ইমাম আহমদ শফি রাহমাতুল্লাহি আলাইহি। ইমাম আহমদ হাম্বল তিনি ইমাম শাফির শিষ্য ছিল। একদিন ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি তার কাছে চিঠি পাঠাইলেন, ওই ইমাম আহমদ, তুমি এক সময় আমার বাড়িতে আসো, এসে কিছু 2 লোকমা খাবার খাও, আমি আয়োজন করব, তোমাকে অনেক দিন ধরে দেখি একটু দেখার ইচ্ছা জাগলো। এইভাবে যখন ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি চিঠিগুলো দিলেন, দেওয়ার পর আহমদ বিন হাম্বল তিনি চিঠির উত্তর দিলেন, হুজুর আমরা আসবো অমুক তারিখে নির্ধারিত করে দিলেন। এদিকে ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি তার যে প্রজাগণ, তার যে মুরিদগণ, তাদেরকে নিয়ে বাহিরে বের হলো, ইমাম আহমদ বিন হাম্বল এখানে আসবে, তাকে আপ্যায়ন করা দরকার আছে না নেই? এই ব্যবস্থা করার জন্য বাজারে চলে গেলেন। যাওয়ার পর সব আপ্যায়ন গুলো নিয়ে বাড়িতে রাখলেন। সময় মতো আহমদ বিন হাম্বল চলে গেলেন। যাওয়ার পর তাকে কামরায় রেখে দেওয়া হলো। কামরায় খানা যখন সামনে উপস্থাপন করা হলো, খানা ভরপুর করে খেলেন, মনে হয় অনেক দিনকার খিদা। তখন ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহির সন্তান এই দৃশ্য দেখে মনে মনে কয়, সর্বনাশ, এই ইমামের কার্যকলাপ এরকম কে? তারা তো এত দীর্ঘভাবে খায় না, পেট ভরে খানা খায় না, কারণ কি? তারা কোনো কথা না বলে কি করলেন, ইমাম আহমদ বিন হাম্বল যখন কামরার ভিতরে ঢুকে গেলেন, দরজা লক করে দেওয়া হলো। তখন ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি ছেলেমেয়েরা উভয় লোটা বদনা লোটা চেনেন, লোটা ভরা পানি ইমাম আহমদের সামনে দরজার সামনে অবস্থান করলেন, রেখে দিলেন। রাত শেষ হওয়ার পর সকালবেলা উঠে ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি সন্তানরা দেখে লোটার পানি যেমনই আছে তেমনই রয়ে গেছে। কথা বলেন, লোটার পানি যেমনি ছিলাম অমনি রয়ে গেছে। তখন কয়, হায় হায়, হুজুর তো উধার পরিমাণ খানা খাইলো, উধার পরিমাণ খানা খাইলো, এটাও তো কোনো কিছু বললাম না। এখন থেকে ইমাম আহমদ বিন হাম্বল যে প্রখ্যাত ইমাম, সারা বিশ্বের অন্যতম ইমাম, সে কেন
লোটার প্রয়োজন পড়লো না, কারণ কি সে কি নামাজও কি পড়ে নাই নাকি? বোঝার বিষয় আছে না? ওদের স্ট্যান্ডার্ড তো প্রয়োজন আছে না নেই? ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহির সন্তানেরা বাবার কাছে বলতেছে, বাপজান কেমন প্রখ্যাত ইমাম, যে ইমাম সকাল বেলা উঠে নামাজের কোনো প্রয়োজন মনে হয় না, যেমনি পানি লোটার মধ্যে দিয়েছি অমনি পানি রয়েছে, পানি খরচ হয় নাই, ওদের স্ট্যান্ডার্ড প্রয়োজন হয় নাই। এ কেমন ইমাম? ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি দ্রুত গতি ইমাম আহমদের কাছে যায়। ও আহমদ বিন হাম্বল, শোনো, তোমার কি সমস্যা একটু বলো, কেন পানি খরচ করো নাই, কারণ কি? ইমাম আহমদ বিন হাম্বল বর্ণনা দেয়, হুজুর শুনে রাখলে একটি ঘটনা। আমি বহুত খাবার খেয়েছি, আপনি যখন আমার সামনে খাবার উপস্থাপন করলেন, যখন সামনে আমার খানা আসলো, আসমান থেকে নূর বর্ষিত হতে লাগলো। এত সুন্দর নূর বেশি উঠছে, ঘরটা আলোকিত হয়ে গেল। এই জন্য আমি খোদার মনে হয়ে পক্ষণ করেছি, মনে তৃপ্তি সহকারে খাইছি। অজু কেন প্রয়োজন হইল না আপনার খানা খাওয়ার পরে? আমি দুইটা জিনিস পাইছি, একটা হলো আমল আর একটা হলো ইলম। কয়টি? একটা হলো আমল আর একটা হলো ইলম। আমল অর্থ কাজ, ইলম অর্থ জ্ঞান। কথা হলে বুঝবেন, আমল অর্থ কি? কাজ, ইলম অর্থ জ্ঞান। আমল কি জিনিস? হুজুর আপনার খাবার খাওয়ার পর আমি তো ঘুম চোখে আসেই নাই, আমার তাহাজ্জুদ পর্যন্ত আমার ওযুর প্রয়োজন হয় নাই। সুবহানাল্লাহ বল। কেন ওযু করে নাই? এটা বোঝানোর জন্য আহমদ বিন হাম্বল, কাকে ইমাম শাফি জারস্তা, তার ইমাম শাফির ছাত্র এত আল্লাহওয়ালা ছিল। এই জন্য আল্লাহওয়ালা ছাত্র আল্লাহওয়ালাই হয়। কথা বলে দেখি না। তাই দ্বিতীয় নম্বর আয়াম হলো, আমি একটা আয়াতের তর্জমা ব্যাখ্যা করতে আমি এক নয় দুই নয় 100 প্রকার মাসালা বের করেছি। সুবহানাল্লাহ। কারণ এই যাবৎ আমি অনেক চেষ্টার পরে এরকম আমার ভিতরে আলো ইলম আনতে পারি নাই। এখন বুঝানোর বিষয়, হালাল রুজির ভিতরে বরকত হয়, হারাম রিজিকে কখনো বরকত নেই, ইবাদত হবে না। আর হালাল রুজি খাইলে ইবাদতের মন মানসিকতা থাকে, অমন মানস্য থাকে না। যাদের হালাল রুজি যারা উপার্জন করে খায়, তাদের ইবাদত আল্লাহ কবুল করে, তার দেহও ভালো থাকে। যারা হারাম রুজি খায়, তাদের অন্তর ভালো থাকে না, নামাজও ভালো থাকে না, কখন জানি মসজিদ থেকে দৌড় দেয়। এরকম লোক আছে না নাই? পার্থক্য আপনারাই করবেন, আমার কিছু করার নেই। হালাল এবং হারামের ক্ষেত্রে এতটুকু তফাৎ, যা আসমান এবং জমি। কথাগুলো বুঝাইছি কি আপনাদের? আমরা যারা হারাম রুটি হালাল রুটি খাই, আমরা জানি কে কোন ধরনের রাস্তায় গেছি। কথা বলেন, আপনি যদি মৃত্যুবরণ করেন, অবশ্যই হালাল রুটি খাওয়া জরুরি। হারাম ভক্ষণকারীর শরীর জান্নাতে প্রবেশ করতে পারবে। হাদিসের মধ্যে আছে না নাই? আমরা হাদিসটা মনে হইতেছে। এই জন্যে হালাল রুটি আমাদের বেশি বেশি খাওয়া দরকার, হারাম যাতে ভিতরে না ঢোকে। একজন পরিমাণ হারাম ঢুকলে তোমার ইবাদত শেষ। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে হালাল রুটি খাওয়ার জন্য তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।